এ এক পরিচিত দৃশ্য। তথাকথিত একজন টিকে থাকা ব্যক্তি হাজার হাজার টাকার অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত হয়েও থরথর করে কাঁপছে। তারা প্রতিটি নির্দেশ মেনে চলেছে, সেরা সরঞ্জামগুলিতে বিনিয়োগ করেছে। তাহলে এই হাইপোথার্মিয়ার কারণ কি? সহজ, তারা সম্পূর্ণ ভুল জ্ঞান আত্মস্থ করেছে। তাদের প্রশিক্ষণ ছিল ঠান্ডার বিরুদ্ধে লড়াই করার উপর, কিন্তু আসল কথা হলো ঠান্ডা বলে কিছু নেই। এটি একটি বিভ্রম, কেবল সেই শূন্যতা যেখানে উষ্ণতা থাকা উচিত। আপনার শরীর একটি নিরন্তর চুল্লির মতো কাজ করে, ক্যালোরি পুলিয়ে তাপ উৎপন্ন করে, যা জুল এককে পরিমাপ করা হয়। শীতকালে টিকে থাকার মূল উদ্দেশ্য কোনো বিভ্রমের বিরুদ্ধে লড়াই করার জন্য গ্যাজেট সংগ্রহ করা নয়। না, এটি পদার্থবিজ্ঞানের একটি কঠোর সত্য আয়ত্ত করার বিষয়, থার্মোডাইনামিক্স। এটি সেই তিনটি অদৃশ্য পদ্ধতিকে উপলব্ধি করার বিষয় যা মহাবিশ্ব আপনার শরীর থেকে প্রতিটি জুল উষ্ণতা চুরি করার জন্য ব্যবহার করে। আমাদের প্রথম তাপচোর হল পরিবহন। এটিকে একটি ভ্যাম্পায়ার হিসেবে কল্পনা করুন। এটি আপনার শক্তি শুষে নিতে শারীরিক সংস্পর্শের প্রয়োজন। কল্পনা করুন আপনাকে একটি কংক্রিটের স্ল্যাবের উপর রাত কাটাতে বাধ্য করা হয়েছে। সেই মেঝে, সেটি একটি তাপের কৃষ্ণ গহ্বর। আপনার শরীরের তুলনায় এর ভর প্রায় অসীম, এবং যেখানেই আপনি স্পর্শ করবেন এটি নির্দয়ভাবে আপনার শরীর থেকে উষ্ণতা শুষে নেবে। আপনি অনুভব করবেন আপনার জীবনী শক্তি বেরিয়ে যাচ্ছে। রক্তিম উষ্ণতার ধারা আপনার শরীর থেকে সেই নিষ্প্রাণ নিস্তেজ পৃষ্ঠে প্রবাহিত হচ্ছে। মেঝে গরম করার চেষ্টা করা একটি হারানো যুদ্ধ। আপনি নিশ্চিতভাবে ব্যর্থ হবেন। বিজয়ের একমাত্র পথ হল এতে জড়িত না হওয়া। আপনার অবশ্যকরণীয় কাজ হল একটি তাপীয় প্রতিবন্ধকতা তৈরি করা। এটি একটি সাধারণ $20 ফোম ম্যাট, শুকনো পাতার স্তূপ, অথবা এমনকি একটি চ্যাপ্টা কার্ডবোর্ডের বাক্স হতে পারে। যে কোনো বস্তু যা আপনার শরীরকে মাটি থেকে উপরে তোলে কার্যকরভাবে সেই সংযোগ বিচ্ছিন্ন করে। এটি ভ্যাম্পায়ারের পথ ধ্বংস করে দেয়। আমাদের দ্বিতীয় চোর হল পরিচলন। এটি আরও বেশি ধূর্ততার সাথে কাজ করে। এটি আপনার চারপাশের বাতাসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। কল্পনা করুন আপনি একটি বিশাল উষ্ণতাহীন বাসস্থানের ভেতরে আছেন। আপনি হয়তো ভাববেন যে কেবল একটি কক্ষ গরম করলেই আপনি আরামদায়ক অনুভব করবেন। তবুও কক্ষটি জেদ ধরে আরামদায়ক হতে অস্বীকার করে। এটি ঘটে কারণ বাতাস নিরন্তর সঞ্চালিত হচ্ছে। আপনি যে সামান্য উষ্ণ বাতাস তৈরি করেন তা ছাদের দিকে উঠে যায়, ঠান্ডা হয়, তারপর নিচে নেমে আসে। একই সাথে জানলা এবং প্রবেশপথের চারপাশের প্রতিটি ক্ষুদ্র ফাটল দিয়ে শীতল বাতাস টেনে আনে। এই ঘটনাটি স্ট্যাক প্রভাব নামে পরিচিত। এই নিরন্তর পরিবর্তনশীল বাতাস একটি চোরের মতো কাজ করে। আপনার ত্বকে লেগে থাকা উষ্ণ অন্তরক বাতাসের স্তরটিকে পদ্ধতিগতভাবে সরিয়ে দেয়। একটি বিশাল কক্ষ গরম করার চেষ্টা করা একটি ফুটো বালতি ভরার চেষ্টার মতো। সৌভাগ্যবশত এর প্রতিকার অত্যন্ত সহজ। রাশিয়ান ডল কৌশলটি ব্যবহার করুন। আপনি কেবল কক্ষের সীমানার মধ্যে একটি ছোট তাঁবু স্থাপন করুন। হঠাৎ করে 1000 ঘনফুট বাতাসের সাথে লড়াই করার পরিবর্তে আপনাকে কেবল 60 ঘনফুট গরম করার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি বিশাল নির্মম বিস্তৃতির মধ্যে একটি আরও ছোট নিয়ন্ত্রণযোগ্য আশ্রয় তৈরি করেছেন। আমাদের চূড়ান্ত তাপচোর হল একটি ভৌতিক সত্তা, বিকিরণ। এটি চোখের কাছে সম্পূর্ণ অদৃশ্য থাকে। আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু এই মুহূর্তে আপনার শরীর অবিরামভাবে চারদিকে তাপ বিকিরণ করে চলেছে। অদৃশ্য ইনফ্রারেড তরঙ্গের এক নীরব সম্প্রচার। অথচ যখন আপনি উষ্ণতার প্রতিটি কণাকে মরিয়া হয়ে আঁকড়ে ধরে আছেন, আপনার বাড়ি তখন সম্পূর্ণ ভিন্ন এক যুদ্ধে লিপ্ত। প্রসারণের নির্মম পদার্থবিদ্যা। আপনার পাইপের ভেতরে লুকিয়ে থাকা জলের অণুগুলোর কথা ভাবুন। সাধারণত যখন তরল জমাট বাঁধে তখন তার ক্ষুদ্র উপাদানগুলো একে অপরের কাছাকাছি আসে, আরও ঘন হয়ে ওঠে। কিন্তু জল এক অদ্ভুত বিদ্রোহী। যখন এটি 0 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা হতে থাকে, এর অণুগুলো একে অপরের সাথে মিশে যায় না, বরং তারা অত্যন্ত সতর্কতার সাথে নিজেদেরকে এমনভাবে সাজিয়ে তোলে যে একটি অনমনীয় খোলা জালিকা স্ফটিক কাঠামো তৈরি হয়। কাছাকাছি আসার পরিবর্তে তারা হিংস্রভাবে একে অপরকে ঠেলে সরিয়ে দেয়। প্রায় 9% ফুলে ওঠে এক বিস্ময়কর
অপ্রতিরোধ্য শক্তি নিয়ে। এই আণবিক রূপান্তর আপনার দেয়ালের ভেতরে লুকিয়ে থাকা একটি টিকটিক করা ধীর গতির বোমার মতো কাজ করে। আপনার ইনসুলেশন, সেই আরামদায়ক পুরু কম্বল যা দিয়ে আপনি আপনার পাইপগুলোকে মুড়ে রেখেছিলেন, এটিকে থামাতে সম্পূর্ণ অক্ষম। এটি কেবল ঠান্ডা হওয়ার প্রক্রিয়াকে ধীর করতে পারে। এটি অনিবার্য বিপর্যয়কে কেবল স্থগিত করে। যে মুহূর্তে ভেতরের জল জমে যায়, প্রসারণ শুরু হয় এবং এক পাহাড় পরিমাণ ফাইবার গ্লাসও সেই তামা বা ইস্পাতের নলের মধ্যে জমা হওয়া বিশাল চাপকে ধরে রাখতে পারে না। ভয়াবহ পরিণতি, এক বিপর্যয়কর ফাটল। ফাটলটি যেখানে বরফ জমেছে সেখানেই যে হবে এমন নয়, বরং যেখানে নিরলস চাপ অন্য কোনো পালানোর পথ খুঁজে পায় না সেখানেই হবে। তো সমাধান ঠান্ডার সাথে যুদ্ধ করা নয়, সমস্যার মূল উৎসকেই নির্মূল করা। আপনাকে সিস্টেমটি পরিষ্কার করতে হবে। জল বের করে দিন। কোনো তরল নেই, কোনো প্রসারণ নেই, কোনো বিস্ফোরক বিস্ময় নেই। এবার আসুন আমরা সেই অধরা বাতাসের দিকে মনোযোগ দিই যা আপনি মরিয়া হয়ে উষ্ণ করার চেষ্টা করছেন। বিদ্যুৎ বিভ্রাটের সময় অসংখ্য মানুষ একটি প্রোপেন হিটার নিয়ে আসে। তারপর তাদের ঘরগুলোকে বায়ুরোধী করে বন্ধ করে দেয় উষ্ণতার প্রতিটি মূল্যবান কণাকে ধরে রাখার আশায়। তবে এটি আরেকটি মারাত্মক পদার্থবিদ্যার ধাঁধা তৈরি করে, বায়ু চলাচল সমীকরণ। প্রোপেন দহনের পাঠ্যপুস্তকের রাসায়নিক বিক্রিয়াটি প্রতারণামূলকভাবে সহজ। প্রোপেন C3H8 অক্সিজেনের O2 সাথে মিলিত হয়ে আদর্শভাবে নিরীহ কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। কিন্তু গুরুত্বপূর্ণ উপাদানটির দিকে মনোযোগ দিন, অক্সিজেন। আপনার হিটার উষ্ণতার সন্ধানে আপনার বেঁচে থাকার জন্য অপরিহার্য বাতাসকেই লোভীর মতো গ্রাস করছে। সেই বায়ুরোধী কক্ষের মধ্যে অক্সিজেনের ঘনত্ব যখন দ্রুত কমে যায়, তখন দহনের রসায়ন এক অশুভ রূপান্তর ঘটায়। শিখা বাতাসের অভাবে একটি স্বতন্ত্র মারাত্মক উপজাত তৈরি করতে শুরু করে। কার্বন মনোক্সাইড বা CO এক কুটিল, গন্ধহীন, বর্ণহীন ঘাতক। আপনি কোনোভাবেই অনুমানের উপর নির্ভর করতে পারবেন না। আপনার হিটারের BTU রেটিং এবং আপনার স্থানের সঠিক আয়তন বিবেচনা করে প্রয়োজনীয় বায়ুপ্রবাহ সঠিকভাবে গণনা করা আপনার কর্তব্য। উষ্ণতার জন্য একটি ঘরকে বায়ুরোধী করা একটি বিপজ্জনক জুয়া, যেখানে আপনি আরামের বিনিময়ে শ্বাসযোগ্য নিরাপদ বাতাসকে বিসর্জন দিচ্ছেন। সেই গণনা ভুল করলে আপনি সামান্য ঠান্ডার বিনিময়ে অসীম ভয়াবহ কিছু পেয়েছেন। সুতরাং আপনার বায়ু চলাচল আছে, কিন্তু হিটারটি নীরব হওয়ার সাথে সাথেই ঘরটি আবার ঠান্ডায় ডুবে যায়, কারণ আপনি আফুল মাধ্যমকে উষ্ণ করার চেষ্টা করছেন। আপনি বাতাসেই শক্তি ঢালছেন, আর বাতাসের তাপ ধারণ ক্ষমতা অত্যন্ত কম, যার অর্থ এটি কার্যত কোনো তাপশক্তি ধরে রাখে না। কল্পনা করুন বাতাসের অণুগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। উষ্ণতা ধরে রাখতে তারা একেবারেই অকেজো। তার বদলে কল্পনা করুন একটি নিরেট পাথরের ইঁট, একটি বিশ্বস্ত লোহার কড়াই, অথবা নিছকই এক কলসি জলের কথা। এই জিনিসগুলো হলো তাপের দানব, বিশাল তাপ ধারণ ক্ষমতা নিয়ে গর্বিত। তাদের অণুগুলো ঠাসাঠাসি করে আছে, তাপশক্তি শুষে নিতে এবং জেদ ধরে আঁকড়ে থাকতে উদগ্রীব, যা অনন্তকাল বলে মনে হয়। এই ধূর্ত পরিকল্পনা শুধু আপনার থাকার জায়গা গরম করা নয়, এটি একটি তাপীয় ব্যাটারি তৈরি করার কৌশল। আপনি আপনার তাপ উৎস জ্বালান, এই বিশাল ভোরযুক্ত দানবদের উষ্ণতা শুষে নিতে দেন। তারপর একবার জ্বালানি ফুরিয়ে গেলে তারা উদারভাবে সেই সঞ্চিত তাপ ঘরে ফিরিয়ে দেবে, এক ধীর অবিচল আলিঙ্গন, যা শিখা নিভে যাওয়ার অনেক পরেও তাপমাত্রা ঠিক রাখে। সুতরাং শেষ পর্যন্ত সব কিছু এসে দাঁড়ায় একটি বেশ সহজ সূত্রে। শীতের রোষ থেকে সত্যিকারের বেঁচে থাকার অকাট্য সমীকরণ। নিরোধক, তাপের পলায়ন রোধ করার একটি বাধা, তার সাথে তাপীয় ভর, শক্তির এক আধার। তারপর বাদ দিন নিরাপদ দহনের জন্য অপরিহার্য বায়ু প্রবাহ। সেটাই, এবং কেবল সেটাই বেঁচে থাকার কঠোর হিসাব। এই কঠোর সত্যটি কখনো ভুলবেন না। বেঁচে থাকা ভাগ্যের ব্যাপার নয়, এটি পদার্থবিজ্ঞানের সাথে এক নৃশংস নৃত্য।